আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা সূরার কথা বলবো, এমন একটা ছোট্ট একটা সূরার কথা বলবো। এই সূরার নাম হয়তো আপনি শুনলে মনে করবেন এই সূরা তো আমার মুখস্থ। এই সূরা পড়া কোনো বিষয় না। এটা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে সবার প্রায় মুখস্থ। এই সূরার আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ আপনার মনের সমস্ত আশা পূরণ করে দিবে। দেখেন মানুষের মনে কিন্তু অনেক ধরনের আশা থাকে, অনেক আশা থাকে। এখন বলতে পারেন হুজুর অনেক ধরনের আমল তো করি, অনেক ধরনের দোয়া তো করি, কিন্তু দোয়া তো কবুল হয় না হুজুর, কি করার? আমি বলবো কি জানেন, আপনি আসলে চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহর কাছে। যদি আপনি চাওয়ার মতো ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে, তাকওয়া নিয়ে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনাকে ফিরিয়ে দিত না। এই জন্য আপনি যখন আল্লাহর কাছে চাইবেন, এই আমলটা করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনাকে ফিরিয়ে দিবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছুর কম নাই। তো আমি যে কথাটা বলতেছিলাম, মানুষের মনে অনেক প্রকারের আশা থাকে। যেমন মনে করেন যারা ইয়ং পোলাপান, যারা যুবক পোলাপান, তারা মনে করেন মনের আশা যে তারা যুবক হয়ে গেছে, তাদের ইচ্ছা করতেছে যে বিয়ে করতে, কিন্তু বাসা থেকে তাদের বিয়ে দিচ্ছে না। এবং আরও কত আশা থাকতে পারে, আমি অনেক ধনী হব, টাকা পয়সার মালিক হব, কিংবা আমার মনের একটা বড় ধরনের একটা আশা, এই আশাটা যাতে পূরণ হয়। এরকম মানুষ আশার কোনো শেষ নাই। এই জন্য আপনি প্রত্যেকটা যে কোনো আশা করেন না কেন, প্রত্যেকটা নেক আশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেবে যদি আপনি এই আমলটা করতে পারেন। দেখেন, এই আমলের ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বৃদ্ধ সাহাবী এসে বলতেছে যে নবী, আমি খুব পেরেশানির ভিতরে আছি, আমি খুব টেনশনের ভিতরে আছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি কিসের টেনশনে আছো বলো। তো বলে আমি অনেক ঋণগ্রস্ত, আমি আমার টাকা পয়সা নাই, আমি অনেক পেরেশানির ভিতরে আছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল যে ঠিক আছে সাহাবী, তোমার জন্য আমার কাছে একটা আমল আছে। এই আমলটা যদি তুমি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তাড়াতাড়ি ধনী বানায় দিবে। তো এই আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে ওই সাহাবী যখন এই আমলটা শুরু করে দিল, তখন ওই সাহাবী দ্রুত সময়ের ভিতরে সে ধনী হয়ে গেল। কিছুদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দেখা হলো। সে সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, নবী, ওই আমলটা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত অভাব দূর করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এই আমলটা যদি আপনিও করতে পারেন, আপনিও দ্রুত সফল হয়ে যাবেন। সত্যি আপনিও দ্রুত সফল হয়ে যাবেন। তো এই আমলটা কিভাবে করবেন, কেমনভাবে করলে ভালো হয়, আমি খুব সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। আমি আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, অল্প কিছু কথা বলে শেষ করে দিব, ঠিক আছে? আবার কিছু মানুষ এসে দেখবেন যে ইসলামিক কিছু কথা বলতে গেলে আপনাদের বোঝাইতে গেলেও কিন্তু কিছু টাইম লাগে কিনা। তো এই টাইমে অনেকেই বিরক্তকর হয়ে যায়, অনেকেই পেরেশানির ভিতরে হয়ে যায়। তো অনেকে বিরক্তকর হয়েছে, অনেকে কী বলে জানেন, কমেন্ট বক্সে এসে বলে যে হুজুর কী এত ফাও কথা বলেন, আপনি আসল কথাটা আগে বলেন। আরে ভাই, আপনি টাইম আপনি ঘন্টার কি ঘন্টা আপনি মুভি দেখতেছেন, নাটক দেখতেছেন, এতে আপনার টাইম নষ্ট হচ্ছে না। কিন্তু ইসলামিক ভিডিও একটু যদি লম্বা হয়, একটু যদি টাইম হাইয়েস্ট 10 মিনিট, 12 মিনিট কিংবা 15 মিনিট, এর বেশি তো আর হয় না। তো যাই হোক, অনেক মানুষ এরকম কমেন্ট করে, যাই হোক আমি তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন আপনি ইসলামের জন্য কতটুকু সময় দিচ্ছেন। আপনি তো ইউটিউবে এসে দেখেন কোন নায়কের নতুন কোন মুভি আসলো, শাকিব খানের এই বছরে কী নতুন মুভিটা আসলো, এরকমটা আপনার চিন্তাভাবনা থাকে। তো এরকম চিন্তাভাবনা থেকে যদি আপনি আমল করেন, তাহলে তো কোনো ফায়দা হবে না, নাকি হবে না। তো আপনার মনের ভিতর আগে ইমানি বিশ্বাসটাকে চেতনা করেন, বুঝেন নাই, ইমানি বিশ্বাসটাকে আপনার নিজের ভিতরে আগে জাগান, তারপর আপনি আমল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আমলকে কবুল করে নেবে। তো যাই হোক, এই আমলটা প্রথমে আমল করার আগে আপনি কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ পড়ার পর আপনি সূরা ইখলাস, এটা সবাই জানেন, এই সূরার এত ফজিলত। এই সূরা যদি আপনি একবার যদি পড়েন, তা আপনি 10 সিপারা খতম দিলে যে সওয়াব হয়, সেই সওয়াব আপনি পেয়ে যাবেন।
যদি 2বার পড়েন তাহলে 20 সিপারার সব আপনি পেয়ে যাবেন, আর যদি 3বার পড়েন এক খতম কোরআন শরীফ পড়ার সব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এত গুরুত্বপূর্ণ একটা সূরা, এই সূরাটা যদি আপনি, এই সূরার আমলটা যদি আপনি করতে পারেন, বিশ্বাস করেন যে আশা নিয়ে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আশাকে পূরণ করে দেবে। তো এই সূরাটা যারা পারেন না আর যারা পারেন, প্রায় মানুষ পারেন, আর যারা পারেন না তাদের উদ্দেশ্য আমি বলতেছি, খুব মনোযোগ সহকারে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরাটা, ঠিক আছে না? এই সূরাটা পড়বেন মাত্র যখনই আপনি ঘরে প্রবেশ করবেন তখনই আপনি এই সূরাটা পড়বেন, যখনই আপনি ঘরে প্রবেশ করবেন তখনই আপনি এই সূরাটা পড়বেন। এরকমভাবে আমল করতে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার সমস্ত মনের আশাকে পূরণ করে দেবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এর ওপর যে কথাগুলো বললাম, যে সূরার কথাটা আমি বললাম, এই সূরার ওপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।